আজকে সকালটা শুরু করলাম ফুল দিয়ে, তোমাদেরকে ফুল দিয়ে ভালোবাসা জানালাম। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের কমেন্টে জানিও। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমার থেকে যারা বড় আছে তাদেরকে প্রণাম, আর যারা আমার থেকে ছোটো আছে তাদেরকে অনেক বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, শীতকালে ঠান্ডায় দেখো বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই কেমন আছো বৃষ্টিতে? তো দেখো আমাদের এদিকে এত বৃষ্টি হয়েছে আর এত ঠান্ডা পড়েছে, কি বলবো। চলো তোমাদের দেখাই, আমি যেখানটাই মানে ভিডিও বানাই সেই জায়গাটা তোমাদের দেখাই। চলো, যে ঘেঁটে চটকে একদম কিভাবে হয়ে গেছে, তো তোমাদের দেখাবো। চলো, না দেখলে বুঝতে পারবে না। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন, কাঁঠাল গাছের গোড়া। দেখো আগের দিন বৃষ্টি হয়ে কীভাবে কাদা হয়েছে, তো ভিডিও বানাতেই পারছি না কো। তো বন্ধুরা কি বলো, ভিডিও বানাই বলে অনেক মানুষ অনেক কথাই বলে আমাদেরকে। তো যেহেতু দুটো বাচ্চা রেখে বাইরে কাজ করতে যাওয়া সম্ভব না, আর আমরা সেরকম শিক্ষিত না যে চাকরি করে খাবো, তো তোমাদের কি বলবো বন্ধুরা, এত মানুষের কথা শুনতে হয় যে গালাগালি করে না, মানে বললে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তো দেখো এই দিকটা ঝাঁপ ফেলানো রয়েছে, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, পিঁড়েটা মানে ভিজে যাচ্ছিলো, মানে বারান্দাটা ভিজে যাচ্ছিলো, সেই কারণেই ঝাঁপটা ফেলে দিয়েছি। আর উঠোনটা এখানে দেখো জল দাঁড়িয়ে রয়েছে এখনও। তো ভিডিও বানানোর চেষ্টা করছি, ভিডিও আগে বানিয়েছিলাম সেগুলো সব ছেড়েছি, এখন আর সেই ভিডিও মানে বানানো নেই। তো ভাবছি আজকে ভিডিও বানাবো। তো এখন বাজে সকাল 7টা 20। আজকে হচ্ছে শুক্রবার, একটাও মিথ্যা কথা বলবো না। ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, আগের দিন যে তোমাদের কুসুম গ্রামের আশ্রমের ব্লগটা দিয়েছিলাম, তো ওই ব্লগে দিয়েছিলাম যে আমি ওখানে ডাক্তার দেখাতে গেছি। হ্যাঁ, ওখানে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। আর ওখানে ওই একটা আশ্রম আছে, রামকৃষ্ণ আশ্রম, তো দুতলার ওপরে, আর নিচেতলাতে ডাক্তার মানে রোগীদের চিকিৎসা করে, সেই কারণে আমি ওখানে গিয়েছিলাম। তো আমারও শরীরটা খারাপ ছিল, সেই কারণেই ওখানে দেখি আমি একটু ভালো আছি এখন আগের চেয়ে। তো ওখানে একটাই সুবিধা, মানে ওষুধগুলো বিনামূল্যে পাওয়া যায়, 120 টাকার টিকিট। তো সেই কারণেই আমি ওখানে গেছিলাম ডাক্তার দেখাতে। আর বাড়ি ফেরার পর তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করা হয়নি, তো আজকে আমি সেই আজকের ব্লগে আমি কথাগুলো শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো আমার ভিডিওতে কেন মানে আমি যেসব ভিডিওগুলো শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও আপলোড দিই, তো ভিডিওতে ভিউজ আসছে না। আর কেন জানি না আমার ভিডিওতে ভিউজ আসে না। তো আগে মানে 3-4 মাস আগে মানে কিছু ভিডিও আমার বাচ্চারা ডিলিট করে ফেলেছিল, সেই কারণ তারপর থেকে আর কোনো ভিডিওতে সেরকম ভিউজ আসে না। যেটুকুনি ভিউজ আসে সেইখানেই দাঁড়িয়ে যায়, সেখান থেকে আর এগোতে চায় না। তো কি প্রবলেম হচ্ছে আর কেন এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমি মানে এই ব্যাপারগুলো অতটা জানি না, সেই কারণেই বলছি। আর এমনিতেই আমি সেরকম কিছু পারি না, অল্প অল্প দেখে শুনে শিখেছি। তো যেহেতু তোমাদের কাছে আমি মানে যেসব বড় বড় ইউটিউবার বন্ধুরা আছে, তোমরা যদি জেনে থাকো বা তোমরা তো জানবি এইসব ব্যাপারগুলো নিয়ে, যে কী কারণে কেন এরকম হয় অসুবিধা, তো সেই কারণে তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি। তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আর হেল্প করো। আর যেভাবে আমাদের সাপোর্ট করো, যেভাবে তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়েছো, সেভাবে আমাদের সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই, তোমাদের ভালোবাসা দিয়ে আমার ভরসা। আর এখন আমার 44,000 সাবস্ক্রাইবার মানে মেম্বার হয়েছে, 44,000 মেম্বার হয়েছে আমার পরিবারে। তো এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই আমাদের পাশে থেকো। তো আমাদের মানে বাড়ির অবস্থা খুবই খারাপ, আর আমরা যে খুব মানে ভালো অবস্থা মানে মানুষ তা না, আমরা খুবই গরিব মানুষ, মানে গৃহবধূ, মানে গ্রামের ছোটোখাটো সংসারের গৃহবধূ আমি। আমার দুটো বাচ্চা, আমার বর আর আমি, আমরা 4 জন এই সংসারে। তো আমাদের বাড়িঘর দেখো কতটা মানে ভাঙাচোরা, খুব একটা মানে ভালো না। তাও আমার এই বাড়িটা আমার কাছেই স্বর্গ। যাই হোক, যেহেতু তোমাদের কাছে আমি হেল্প চাইছি, ভালোবাসা চাইছি, আর আমি অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলে এসেছি, তোমাদের ভালোবাসা পাবো বা আমি পেতে চাই। তো সেই কারণেই আমি তো দেখলাম অনেক মানুষ ইউটিউবে এসে অনেক বন্ধুদের ভালোবাসা পেয়ে তারা এগুচ্ছে, আর আমি চাই আমি সেই ভালোবাসা পেয়ে আমিও এগুতে চাই। তো ওই দেখো বন্ধুরা, তো মিষ্টি রেডি হয়ে গেছে, এখনও কিন্তু মুড়ি খাবার করা হয়নি। তো মুড়ি খাবার জন্য আলু ভাজা করব, তারপর কি রান্না করব দেখি দুপুরে। তো কিছু আনা হয়নি মাছ মাংসর মধ্যে, শুধু সবজি পড়ে আছে, মাংস। তো গাইস, ভিডিও বানাই বলে আমাদেরকে অনেক মানুষ অনেক কথা বলে। তো আমার বাচ্চারা যখন বাইরে বেরোয় তখন আমার বাচ্চাদেরকেও উল্টো পাল্টা বলে, আর আমাদের তো অনেক মানুষই গালাগালি করে। তো অনেক মানুষ হিংসে করে যাতে আমি ভিডিও বানাই, তো অনেক কিছু ভাষা বলে। তো যাই হোক, আমরা সে কথা কিছু মনেই করি না, যেহেতু আমি জানি যে আমি খেতে না পেলে কেউ আমাকে এক মুঠো ভাত দিয়ে যাবে না। তো ওই কথা বা ওই গালাগালি আমি কিছুই মনে করি না, আর ওই সব কথা আমি নিজে কানেও নিই না। তো যাই হোক,
তো আমি জানি যে আমার যে ইউটিউবার বন্ধুরা আছে সব বন্ধুরাই আমাকে সাপোর্ট করবে, এইভাবে আমাদের পাশে থাকবে। কারণ হচ্ছে আমাদের সাপোর্ট করার মতো কেউ নেই। তো আমরা যেটুকু পারি সেটুকুর মতোই ভিডিও বানাই, আপলোড দিই। আর তোমাদের ভালোবাসা আমি পাবো, এটাই আমার বিশ্বাস। তো আমি চাই না যে কারোর কথা শুনে আমি ইউটিউব ছেড়ে দেবো, তা না। আমি ইউটিউবে এসেছি যখন, আমি ইউটিউবে থাকবো। তোমাদের ভালোবাসা আমি পাবো, তোমরা আমাদের সাথে থাকবে আর তোমরা আমাদের পাশে থাকবে। তো যতই আমাদের লোক গালাগাল দিক, হিংসা করুক না কেন, আর আমাদের বাজে কথা বলুক না কেন, তা আমার তো গ্রামের মানুষরা অনেক কথা অনেক কিছুই বলে। তো তোমরা বুঝতেই পারছো, যারা ভিডিও বানাও তারা তো বুঝতেই পারবে যে সোশ্যাল মিডিয়াতে যারাই এসেছে তারা গালাগাল খায়। আর গালাগাল না দিলে তো তাদের মানে গালাগাল দিতেই হবে, কারণ গালাগাল তো তাদেরকে দেবই। তারা ভিডিও বানায় বলে তাদের হিংসে হয়, যেহেতু তারা ওইসব বানাতে পারে না বা করে না বলেই তাদের হিংসেটা হয়। যেহেতু আমরা বানাই বা এইসব ভিডিও বানাই বলে ওদের হিংসেটা হয়। তো আর কি বলবো, তোমরা আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো ওই দেখো কড়াইয়ে কুমড়ো আলু তরকারি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আমাদের, মানে জলখাবেলা 10টার সময়। তো আমাদের ভাত মুড়ি ছাড়া আর কিছু না। তো কি বলবো, আমি আজকে ব্লগটা মনটা খুব কষ্ট হলো যে বানাই, তোমাদের বলবো, তোমাদের সঙ্গে কি কথা শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো আর আমাদের সাপোর্ট করো। অনেকবারই বলেছি, এখনও বলছি। তো তোমরা ভাববে যে হ্যাঁ, তো ওই দিদিভাই এই কথা বলছে, হ্যাঁ কথাটা সত্যি ঠিকই। তো অনেকই দেখেছি, অনেক দিদিভাইরা ভিডিও বানায়, তো আমার থেকে অনেক এগিয়ে যাচ্ছে বা ওদের মেম্বার আরও বেশি হচ্ছে চ্যানেলে। আমি জানি না কেন আমার চ্যানেল এগুচ্ছে না, বা আমার চ্যানেলে মেম্বার বা পরিবার কেউ আসছে না কেন, বুঝতে পারছি না। তো তোমাদের কি প্রবলেম সেটা তো আমার কি প্রবলেম সেটা তো তোমাদের বললাম। তা তোমরা সেটা দেখে আমাদের বলো। নিজেদের কাছের লোকরাও শত্রু হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে, বা আমাকে এইভাবে করে। তো আমাকে মানে সাপোর্ট করা বা বলে দেওয়ার মতো বা আমার পাশে থাকার মতো কেউ নেই। যা আমি নিজেই ভিডিও বানাই, নিজেকেই আপলোড দিতে হয়। আর ফোনে ভুলভাল কিছু হয়ে গেলে সেটা আবার ঠিক করতে অন্যজনের কাছে যেতে হয়। হ্যাঁ, নিজেদের মনের লোকেরাও পাশে থেকেও আবার আমাদের লাথি মেরে হিংসা করে দূরে ঠেলে দিয়েছে। বুঝতে পারছো বন্ধুরা, তো কতটা আমাদের মানে কষ্ট হয়, এটা তোমাদের আমি জানাচ্ছি।